দীর্ঘ ১৫ দিন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রয়েছেন। তার দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শ তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জিয়া পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারপর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে শুরু করে আশপাশ এলাকা জুড়ে। অন্য দিনের থেকেই আজকের দিনের সম্পর্কে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেশি রূপান্তরের ক্যামেরার মাধ্যমে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে এভার কেয়ার হাসপাতালের সামনেই অবস্থান করতেন। আজকে সকাল থেকে নেতাকর্মীদের ভিড় একেবারেই নেই বললে চলা যায়। সন্ধ্যার পরেও যদি বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এখানে এসেই ভিড় করতেন, আজকের চিত্রটি একেবারে ভিন্নভাবে দেখা যাচ্ছে। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি সব থেকে বেশি দেখা যাচ্ছে। দুপুর ৩টা ৪০ সময়ে ডক্টর জুবাইদা রহমান এভার কেয়ার হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য। তারপর থেকে তিনি এখনও পর্যন্ত এভার কেয়ার হাসপাতালের ভিতরেই রয়েছেন। বিশেষজ্ঞ মেডিকেল যে টিম রয়েছে সেই টিমের সঙ্গেই আলোচনা এবং পরামর্শ করে খালেদা জিয়ার চিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করবেন এবং তারপরে তিনি সেখান থেকে বের হবেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এমনটি দলের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন গতকালকে যেমনটি জানিয়েছেন, তা খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেডিকেল টিমের পরামর্শ পেলেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে এবং তার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন জিয়া পরিবার এবং দলের পক্ষ থেকে এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অন্য দিনের থেকে আজকেই নেতাকর্মীদের ভিড় একেবারে নেই বললে চলা যায়। গণমাধ্যম কর্মীদেরও উপস্থিতি অনেকটা কম আজকে দেখা যাচ্ছে। সকাল থেকে আমরা লক্ষ্য করেছি এভার কেয়ার হাসপাতালের সামনে এবং আশপাশ এলাকা জুড়ে অন্য দিনের থেকে আজকেই ভিড় নেই বললে চলা যায়। অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকেই রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এমনটি জানিয়েছেন এবং তার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, এমনটি দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি, র্যাব থেকে শুরু করে SSF সংস্থা কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, দেশের প্রতিটি জেলায় উপজেলায় মসজিদ, মাদ্রাসা, মুক্তব, এতিমখানা থেকে শুরু করে সকল ধর্মপ্রাণ মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন এবং এখনও করে যাচ্ছেন। এদিকে চিকিৎসকদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে এর থেকে আরও জটিল অবস্থায় ছিলেন, তবে সেখান থেকেও তিনি সুস্থ হয়ে সবার মাঝে ফিরেছেন। তবে এবারও তারা প্রত্যাশা করছেন খালেদা জিয়া খুব দ্রুত সময়ের মধ্যেই সুস্থ হয়ে সবার মাঝে ফিরবেন, কথা বলবেন এবং নেতৃত্ব দেওয়ার মতন সেই জায়গাতে তিনি আসবেন, এমনটাই প্রত্যাশা করছেন ডক্টরদের পক্ষ থেকে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্তি। এক কথা বলা যায়, সর্বশেষ পরিস্থিতির সম্পর্কে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘ ১৫ দিন পর্যন্ত সাবেক এই প্রধানমন্ত্রী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং দেশে এবং বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকেই অন্তর্বর্তীকালীন সরকার তাকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় এভার কেয়ার হাসপাতাল এবং আশপাশ এলাকা জুড়ে নিরাপত্তার চাদরে রয়েছে। সব কিছু মিলিয়েছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।